ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু হ্যাশট্যাগ সায়েন্স স্কুল। আজকে আমরা আলোচনা করব তোমাদের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের কিছু খ নাম্বার প্রশ্ন নিয়ে। খ নাম্বারে যে প্রশ্নগুলো নর্মালি আসে এরকম দুইটা প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই প্রশ্ন হচ্ছে আমাদের সিলেট বোর্ডের 2024-এর প্রশ্নে এসেছে, সেটা হচ্ছে 3+3+3=11 কিভাবে সম্ভব। সো এটা যদি আমরা একটু আলোচনা করি যে 3+3+3 এটা তো নর্মালি আমার কত হওয়া উচিত, 9 হওয়া উচিত, কিন্তু এখানে 11 দিয়ে দিয়েছে। তার মানে এটা আমাদের নর্মাল দশমিক সংখ্যা, এটা সম্ভব না। দশমিক সংখ্যা যদি আমরা বাদ দেই তাহলে আমাদের হাতে আছে তিনটা সংখ্যা, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল। সো আমরা একটু চিন্তা করি, বাইনারিতে আমার ডিজিট আছে দুইটা, 0 এবং 1, অক্টালে আছে 0 থেকে 7 এবং হেক্সাডেসিমেলে আছে 0 থেকে 9 এবং A থেকে F, রাইট? ওকে, তো যেহেতু হেক্সাডেসিমেলে 0 থেকে 9 আছে, তার মানে তো দশমিকের 9টা হেক্সাডেসিমেলে 9 হওয়ার কথা। তো হেক্সাডেসিমেলটা কেন 11 হবে? এটা হওয়া পসিবল না। তার মানে হেক্সাডেসিমেলটা বাদ পড়ে গেল, বাকি রইল বাইনারি এবং অক্টাল। তাইলে আমরা যদি চিন্তা করি 9 এর বাইনারি কত, 9 এর বাইনারি যদি আমরা সংক্ষেপে বের করি অথবা তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে বের করো, তাহলে তোমরা কি দেখতে পারবে? আমরা নর্মালি কিভাবে জানি 1 2 4 8 এভাবে বের করি না? 1 এবং 1 থাকবে অন, যেহেতু 8 আর 1 9, বাকি দুইটা থাকবে অফ। তাহলে 1001টা তো কখনো 11 না। তার মানে আমাদের হাতে বাকি রইল অপশন কয়টা? একটা, সেটা হচ্ছে অক্টাল। সো এখানে আর আমাকে আর চেক করতে হবে না অক্টালের 11 এবং দশমিকের 9 সেম কিনা। কেন চেক করতে হবে না? কারণ আমাদের কিন্তু বাকি অপশনগুলো এলিমিনেট হয়ে গেল। এলিমিনেট হয়ে আমার হাতে অপশন বাকি রইল একটা। অর্থাৎ এইটা সম্ভব তখনই সম্ভব যখন সেই সংখ্যাটা কি সংখ্যা হবে? অক্টাল সংখ্যা পদ্ধতিতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখব? তো প্রথমে আমরা এভাবে চেক করব সেটা এটা কোন সংখ্যা হবে, তারপর আমরা পরীক্ষার খাতায় লিখব যে 3+3+3=11 সম্ভব যদি সেটা অক্টাল সংখ্যা পদ্ধতি হয়। এইটা লেখার পরে আমরা 1 মার্ক পেয়ে গেলাম। তারপরে আমাকে কি করতে হবে? সেটা ব্যাখ্যা করতে হবে। আমরা কিভাবে ব্যাখ্যা করব? যে সাধারণত 3+3+3=9 হবে দশমিক সংখ্যা পদ্ধতিতে, কিন্তু আমরা যদি দশমিক সংখ্যা পদ্ধতি 9কে অক্টাল সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করি বা রূপান্তর করি, তাহলে আমরা পাবো 11। অর্থাৎ আমরা বলতে পারি অক্টাল সংখ্যা পদ্ধতিতে 3+3+3=11 হওয়া সম্ভব। এতটুকু লিখলে ইনশাল্লাহ তোমরা 2 মার্ক পেয়ে যাবা। এখন আসো 2 নাম্বার যে সংখ্যা পদ্ধতি। আচ্ছা, এইটার জন্য তোমাদের একটা হোমওয়ার্ক আমি সাথে দিয়ে দিই। হোমওয়ার্ক হচ্ছে 5+3=10 কিভাবে সম্ভব। এইটা হচ্ছে 1 নাম্বার হোমওয়ার্ক। এটা হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে জানাবা কিভাবে সম্ভব। আর 2 নাম্বার যেটা হোমওয়ার্ক তোমাদের জন্য থাকবে সেটা হচ্ছে 9+7=20। 9+7=20 এটা কিভাবে সম্ভব? এই দুইটা হোমওয়ার্ক তোমরা বাসায় করবা, করে যদি কোনো ডিফিকাল্টি ফেস করো অবভিয়াসলি কমেন্ট বক্সে তোমরা জানাবা। 2 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে 12-10 এর সমকক্ষ। এটা অনেক ইম্পর্টেন্ট। 12-10 এর সমকক্ষ বিসিডি এবং বাইনারি দুইটা সংখ্যা দিয়ে দিচ্ছে। 12 কোকের সমকক্ষ বিসিডি, এটা কিন্তু সংখ্যা না, এটা একটা কোড। 12-10 এর সমকক্ষ বিসিডি এবং বাইনারি সংখ্যার মধ্যে কোনটিতে বেশি বিট প্রয়োজন? তোমরা জানো বিসিডি মানে হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। অনেকে মনে করতে পারে বিসিডি এবং বাইনারি সংখ্যা হয়তো বা সেম। এখানে আমাকে বলে দিচ্ছে কোনটিতে বেশি বিট প্রয়োজন, তার মানে অবশ্যই সেম না। সেম হইলে তো দুইটাতে সেম বিট লাগতো। তো আমরা একটু চেক করি কোনটাতে বেশি বিট প্রয়োজন। তোমরা কি করবা? প্রথমে খাতাতে যেটা করবা সেটা হচ্ছে 12-10 বাইনারি বের করবা। বাইনারি আমরা কিভাবে বের করি? একটু আগে বের করলাম 1 2 4 8, রাইট? সো 16 লাগবে না আমার, 8 আর 4 হচ্ছে 12 হবে। তার মানে বাকি দুইটা কি? 0। অর্থাৎ 12-10 বাইনারি হচ্ছে 1 1 0 0, সেটা হচ্ছে বাইনারি। অর্থাৎ আমরা যদি বাইনারি সংখ্যায় বের করি সেখানে আমি বিট কয়টা পাইলাম? 4টা বিট পাইলাম। এখন আমরা বিসিডিতে কনভার্ট করি। তোমরা যারা বিসিডি সম্পর্কে ধারণা আছে তোমরা অবশ্যই জানো যে যখন আমরা কোনো একটা সংখ্যাকে, দশমিক সংখ্যাকে বিসিডি সংখ্যায় কনভার্ট করি, তখন প্রত্যেকটা দশমিক সংখ্যার জন্য 4টা কোডের প্রয়োজন হয়। অর্থাৎ এখানে দশমিক সংখ্যার মধ্যে অঙ্ক আছে কয়টা? 2টা, 1 এবং 2। 1 এর জন্য আমার বিটের প্রয়োজন হবে 4টা, 2 এর জন্য আমার বিটের প্রয়োজন হবে আবার 4টা।
তাহলে 1 এর জন্য যদি আমরা হিসাব করি 1 এর জন্য শুধুমাত্র 1 অন থাকবে, বাকিগুলো কি থাকবে অফ, অর্থাৎ 0001। অনেকে মনে করতে পারো যে স্যার সামনের জিরোগুলোর তো মান নাই, কিন্তু মনে রাখতে হবে বিসিডি কিন্তু সংখ্যা না, বিসিডি কোড। তো কোডে প্রত্যেকটা 0 এবং প্রত্যেকটা 1 এর মান আছে, অর্থাৎ এই জিরোগুলো কিন্তু আমরা ইগনোর করতে পারবো না। এরপরে আছে 2 এর জন্য আমরা কি পাইতেছি, 2 এর জন্য আমরা 2 এ পাবো 1, বাকি সবগুলা কি 0, অর্থাৎ 0010। আমার বৃত্তি হবে বিসিডি। এখানে অনেকে ভুল করে বিসিডির বৃত্তি 2 দিয়ে দেয়, বিসিডি বৃত্তি 2 হবে না, বিসিডি বৃত্তি হবে বিসিডি। এখানে একটু খেয়াল করো, আমরা বিট কয়টা পাইলাম, 8টা বিট পাইলাম টোটাল। অর্থাৎ এই কাজটা করে তোমরা লিখবা 12 দশের সমকক্ষ বিসিডি এবং বাইনারি সংখ্যার মধ্যে অবশ্যই বিসিডি সংখ্যার কোড বিট বেশি বিট প্রয়োজন হবে, কারণ আমরা বাইনারি বিসিডির রূপান্তরের ক্ষেত্রে প্রত্যেকটা দশমিক অঙ্ককে আমরা 4টা করে বিটে কনভার্ট করতে হবে। এর জন্য যে সংখ্যাকেই আমরা বিসিডিতে কনভার্ট করি, বিসিডিতে অবশ্যই বিট প্রয়োজন হবে বাইনারি থেকে বেশি। তাই এভাবে তোমরা আনসার করতে পারো। তো 12 10 হইতে পারে, আমি তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, ধরো 22 24 দিয়ে দিই, 24 10। এইটাকে তোমরা বাইনারি এবং বিসিডিতে কনভার্ট করবা, কনভার্ট করে দেখবা অবভিয়াসলি বিসিডিতে বিটের বেশি প্রয়োজন হবে, বিসিডিতে বিট হবে 8টা এবং বাইনারিতে বিট হবে 5টা। তোমরা এটা খাতার মধ্যে চেক করে দেখতে পারো এবং তোমরা কমেন্ট বক্সে এটার আনসার জানাতে পারো। সো দ্যাটস অল ফর টুডে। এগুলা একটু ভালো করে প্র্যাকটিস করবা। আমরা আরো খ ভিত্তিক যেগুলা ম্যাথ আছে অনুধাবনমূলক বা অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আছে, এগুলো আমরা ধাপে ধাপে আরো সলভ করার চেষ্টা করব। দ্যাটস অল।